রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় 25,500 কোটি টাকা বাড়ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে 25,592 কোটি ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এদিন আরও 24টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। 2013 সালের অক্টোবরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়। 2021 সালের শুরুতে একটি ইউনিট উৎপাদনে আসার কথা থাকলেও মহামারীর জটিলতায় তা পিছিয়ে যায়। পরে ইউক্রেন যুদ্ধসহ নানা জটিলতায় প্রকল্পের কাজ আরও বিলম্বিত হয়। সংশোধিত অনুমোদনের ফলে এর শেষ হওয়ার সময় ধরা হয়েছে 2028 সালের জুন পর্যন্ত। মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাবে ডিপিপি ব্যয় ছিল 1,13,092 কোটি টাকা। প্রস্তাবিত প্রথম সংশোধিত ডিপিপিতে সেটি 25,592 কোটি 85 লাখ বাড়িয়ে 1,38,685 কোটি 76 লাখ টাকা করা হয়েছে, অর্থাৎ 22.63% খরচ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যয় বৃদ্ধির পুরো অর্থই মিলবে প্রকল্প ঋণ থেকে। বিদ্যুৎ প্রকল্পে 25,000 কোটি টাকা ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, ডলারের হিসেবে খুব বেশি ব্যয় বাড়েনি, কিন্তু টাকার অঙ্কে দেখলে অনেক বেশি বৃদ্ধি মনে হয়। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সহ একনেকে অনুমোদন পাওয়া 25টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে 45,191 কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের 10,881 কোটি 40 লাখ, বৈদেশিক ঋণের 32,098 কোটি এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে 2,291 কোটি টাকা ব্যয় করা হবে।